হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন আমি রয়েছি আগারগাঁও মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশন থেকে আমি যাব শাহবাগ। ওখানে রয়েছে বাংলাদেশ জাদুঘর। আর মেট্রো স্টেশনটা আমার খুবই ভালো লেগেছে। কলকাতা বা দিল্লির মতো একই রকম ধাঁচে তৈরি, খুব সুন্দর। তবে মেট্রোতে একটু ভিড় কম হচ্ছে, তার কারণ এখনও মানুষজন সেভাবে ইউজ টু হয়নি। আর শাহবাগ পৌঁছেই যে পরিমাণ ভিড়, আমি জানি না কেন এত ভিড়। আমি ঠিক গিয়েছিলাম বাংলাদেশ ট্যুরে, সরকার চেঞ্জ হওয়ার কিছুদিন পরে সব জায়গায় ঠিকঠাক হয়ে যায়, কিন্তু জানি না হঠাৎ শাহবাগে এরকম প্রচুর পরিমাণে ভিড় হয়। তো যাই হোক, এসব আর না দেখে শাহবাগ থেকেই নিয়ে পড়লাম তার পাশেই থাকা বাংলাদেশ জাদুঘর। শাহবাগ মেট্রো স্টেশনের থেকেই দেখা যায় বাংলাদেশ জাদুঘর। আর এখানে প্রবেশ মূল্য 40 টাকা করে, আর বিদেশিদের জন্য 100 টাকা। কিছু না ভেবেই চলে গেলাম বাংলাদেশ জাদুঘর। ভিতরে ঢুকতেই এরকম বড় বড় কামান রয়েছে। আমাদের কলকাতা জাদুঘরে প্রথম দিকে আমার মনে আছে 2010-11 সাল নাগাদ কোনো রকম ক্যামেরা বা ছবি তুলতে দিত না ভিতরে। এখানে সেরকম কোনো ব্যাপার না, ভিতরে বসার জায়গা রয়েছে, 3টে ফ্লোর রয়েছে। টিকিট নিয়ে এভাবেই ঘুরে দেখলাম। তো তোমরাও সঙ্গে থাকো, আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। আর ওখানে কি দেখলাম সম্পূর্ণ দেখানো সম্ভব নয়। আমার যেগুলো বেশি ভালো লেগেছে আমি সেইগুলো ছোট করে কক্সবাজার থেকে নিচ্ছি। এই জায়গাটা টোটালি মুক্তিযোদ্ধার সংগ্রহশালা বলা যায়। কীভাবে মুক্তিযোদ্ধা শুরু হয়, তাদের প্রশিক্ষণ, অস্ত্রের ব্যবহার, যেহেতু শুক্রবার, তাই বেশি ভিড় না থাকায় রাস্তাঘাটে আমরা বাসে করে চলে এলাম বাংলাদেশের জাতীয় মসজিদ। জায়গাটা খুব সুন্দর, এখানে কিছুটা সময় কাটিয়ে নিলাম।
নদীতে কিছুই তাকান যাচ্ছে না। বাংলাদেশ জাতীয় মসজিদ ঘুরে শেষে চলে এলাম আহসান মঞ্জিলে। এখানে বেশ সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর ইতিহাস সম্পর্কিত অনেক কিছু রয়েছে বাংলাদেশে। তারপর আর কি আবার চলে এলাম শাহবাগ স্টেশনে। এখান থেকে আবার আমাদের ফেরার পালা আগারগাঁও মেট্রো স্টেশনে, তারপর সেখান থেকে হোটেল। ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।